আসসালামু আলাইকুম। মন্ডল অ্যাগ্রো ফার্মে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি কোনো কাজ দেখাবো না, শুধু আমাদের খামারের সকল গরু এবং বাছুরদের পরিষ্কার করার পরে যেই রকম রূপ দাঁড়ায়, অর্থাৎ সুন্দর চকচকে পরিষ্কার পরিচ্ছন্নতা, এইগুলোই দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে প্রথমে গরুদের গোসল করিয়ে নেওয়া হয়েছে, ঘরগুলোকেও পরিষ্কার করে নেওয়া হয়েছে। কিছু কিছু জায়গায় এখনও রয়েছে, কারণ এখনও কাজ শেষ হয় নাই, তার জন্য কিছু কিছু জায়গায় এখনও খড় বিছিলি তারপরে ঘাসের টুকরা রয়ে গেছে। তবুও মাশাআল্লাহ গরুরা পরিষ্কার হয়ে গেছে। এর আগে পরে আমি আপনাদেরকে এইরকম পরিপাটিভাবে গরুরা ঠিক গোসল করার পরের মুহূর্তে কোনো ভিডিও দিইনি। সবাই দয়া করে মাশাআল্লাহ বলবেন, যার ফলে আল্লাহ তাআলা আমাদের খামারে বারাকা দান করবেন। এদিকে বাছুর গরু, গাভী গরু, বকনা গরু, সকল গরুদেরই মাশাআল্লাহ গোসল করানো হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ আমাদের খামারে ছাগল অথবা গাড়ল যে কোনো একটি প্রাণী আনার চেষ্টা করব। দেখি কালকে অর্থাৎ শনিবার আমাদের এখানে হাট আছে, সব থেকে বড় গরুর হাট। এদিকে বাছুরের ঘরগুলো পরিষ্কার করা হয়নি, এখনো কাজ চলছে। তার মাঝে আমি এদিকে পানি চলে এসেছে, এখন পরিষ্কার করা শুরু হয়েছে। এদিকে এটা আমাদের খামারের সব থেকে বড় গাভী। এর বাছুরটা গতদিন আল্লাহ তাআলা নিয়ে গেছেন, অর্থাৎ মারা গিয়েছে। সবের জন্য দোয়া করবেন। এটাই আমাদের খামারে এখন বর্তমানে সব থেকে লম্বা, আর এর পাশের এইটা হলো সব থেকে স্বাস্থ্যবান। এ আবার এইদিকে ঢুকতে দেয় না, প্রচুর চাপ দেয়, যার ফলে এদিক থেকে আর দেখানোর সুযোগ হলো না। এদিকে মহিষদেরও মোটামুটি এখনো গোসল করাইছে নাকি, হ্যাঁ মহিষদের এখনো গোসল করা হয় না। এদিকে খাবারের যেই অবশিষ্ট অংশ থাকে সেটা পরিষ্কার করে খেয়ে নিচ্ছে। মহিষের আসলে পুকুর অথবা নদীতে ডুবিয়ে রাখা হয়। গত ভিডিওতে দেখিয়েছিলাম মহিষকে নাকাল করা সম্ভব হয়নি, কিন্তু গতদিন আমরা ভোরবেলায় খামারে এসে দেখি মহিষ এই খাবারের পাত্রের ভিতরে উল্টা হয়ে পড়ে আছে, অর্থাৎ শয়তানি করতে যায় এই গোড়ার ভিতরে সে পড়ে গিয়েছে, যার ফলে টাইটভাবে পড়ে যাওয়ার ফলে আমরা এইখানে মহিষকে নাকাল করে ফেলি। একদিক থেকে আমাদের সুবিধাই হয়েছে। সবাই আমাদের খামারের গরু এবং মহিষদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।